আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মখলুকাত সৃষ্টি করেছেন, সকল মখলুকাতের মধ্য থেকে সবচেয়ে উৎকৃষ্ট, সম্মানিত, মহিমান্বিত সৃষ্টি বা মখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে মহান মাবুদ নিজেই ঘোষণা করেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদমা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আমি আদম সন্তানকে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সবচাইতে বেশি সম্মানিত করেছি, সবচাইতে বেশি মর্যাদাবান বানিয়েছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, এবং তাদেরকে জল এবং স্থলে চলাফেরা করার মতো ব্যবস্থা করে দিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং আমি তাদের জন্য উত্তম উত্তম খাবারের ব্যবস্থা করে দিয়েছি। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আর আমি আমার সকল সৃষ্টি জীবের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে বানিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে 18,000 মখলুকাত বা তার চেয়েও বেশি আল্লাহ তাআলার সৃষ্টি আসলে কত হিসাব করে শেষ করা যাবে না। এই এত এত সৃষ্টির মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে উত্তম, সবচেয়ে মর্যাদাবান হিসাবে বানিয়েছেন আদম সন্তানকে, অর্থাৎ মানব জাতিকে। জল স্থল সকল জায়গায় বসবাস করা এবং চলাফেরা করার মতো বাহন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য সৃষ্টি করে দিয়েছেন। জলে চলার জন্য বড় বড় জাহাজ, স্টিমার, লঞ্চ, নৌকা, কত কিছু সৃষ্টি করে দিয়েছেন। সৃষ্টি করার বুদ্ধিমত্তা মানুষকে দান করেছেন। স্থলে এমনকি আকাশপথেও মানুষ পাড়ি জমাইতেছে। এই সব কিছুর ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মানুষের জন্য। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আর আমি মানব জাতির জন্য উত্তম উত্তম খাবারের ব্যবস্থা করে দিয়েছি। আমরা কত সুস্বাদু, কত উত্তম খাবার খাই, হালাল খাবার খাই, কিন্তু শুকরে কি খায়? শুকরে গু খায়, কুকুরে গু খায়, পায়খানা খায়, হাড় হুড্ডি খায়, কত কিছু খায়। ছাগলে ঘাস লতা পাতা খায়, গরুও ঘাস লতা পাতা খায়, খড়কুটা খায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে যেইভাবে মর্যাদাবান শ্রেষ্ঠ জাতি হিসাবে সৃষ্টি করেছেন, ঠিক তেমনইভাবে এই মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন খাবারগুলোও সৃষ্টি করেছেন উত্তম খাবার। সুবহানাল্লাহ। উত্তম খাবার আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন না? আমরা কি কোনো খারাপ খাবার খাই না। আফাদ্দাল্লাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আর সকল জীবের মধ্য থেকে আমি মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে বানিয়েছি, সবচাইতে বেশি মর্যাদাবান বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3-এর মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যত সুন্দর করে সৃষ্টি করেছেন, যত উত্তম গঠন দিয়ে, আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, কোনো প্রাণীকেই আল্লাহ রাব্বুল আলামিন এত উত্তম গঠন দিয়ে কিন্তু সৃষ্টি করেন নাই। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন, এই পৃথিবীতে যত প্রাণী সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, গরু, ছাগল, মহিষ, ভেড়া, উট, দুম্বা থেকে নিয়ে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন যত পশু থেকে নিয়ে পাখি পর্যন্ত যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সকল মাখলুকাত খাবার খায়। মাথা নত করে কথা বলুন, ঠিক কিনা?
ছাগল ঘাস খাচ্ছে, মাথা নত করে না, মুখ নিচের দিকে দিয়ে মাথাটা নত করেই তো ঘাস খাচ্ছে। মুখ যদি উঁচা করে ঘাস খাইতে পারবে? গরু পারবে? কোনো পাখি, মুরগি, হাঁস, কবুতর কোনো কিছুই কিন্তু মাথা নত করা ছাড়া, মাথা নোয়ানো ছাড়া কিন্তু খাবার ভক্ষণ করতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানব জাতিকে উত্তম গঠন দিয়ে সৃষ্টি করেছেন। মানব জাতি মাথাটা উঁচু করে খাবার ভক্ষণ করতেছে। সুবহানাল্লাহ। আপনাদের কি খাবার খাওয়ার জন্য মাথা নত করতে হচ্ছে? হাত দিয়ে ভাত উঠাইতেছেন, মাথাটা মুখটা উঁচা আছে, কত সুন্দরভাবে খায় নিতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য কত উত্তম উত্তম খাবার তৈরি করেছেন, কত সুন্দর সুন্দর পোশাক সৃষ্টি করেছেন, থাকার জন্য কত সুন্দর সুন্দর বাসস্থান বানিয়ে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আল্লাহ তাআলার ফেরেশতারা মানব জাতির এত স্বাচ্ছন্দ্য বোধ দেখে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আরজ করে, ও আমাদের মাওলা, ও আমাদের মাবুদ, তুমি মানব জাতিকে কত উত্তম গঠন দিয়ে সৃষ্টি করেছো। তারা কত সুন্দর খাবার ভক্ষণ করে, তারা কত সুন্দর পোশাক পরিচ্ছদ পরিধান করে, কত সুন্দর সুন্দর বাসস্থানের মধ্যে তারা বসবাস করে, তারা মন যা চায় তাই করতে পারে। কিন্তু তুমি তো আমাদেরকে সৃষ্টি করেছো, আমাদেরকে যেইভাবে সৃষ্টি করেছো আমরা সেইভাবেই আছি, আমাদেরকে যেই হুকুম দিয়েছো সেই হুকুমই পালন করতেছি। আমাদের মনের কোনো স্বাধীনতা নাই, আমরা ইচ্ছা করলেই যে কোনো কিছু করতে পারি না। ও আল্লাহ, তোমার কাছে আমাদের আরজ, মানব জাতিকে যেইভাবে দুনিয়ার মধ্যে যে স্বাধীনতা দিয়েছ, আমাদেরকে আমরা এই দুনিয়াতে আমরা স্বাধীনতা চাই না, কমপক্ষে পরকালে হলেও আমাদেরকে স্বাধীনতা দিয়ে দিও। মানব জাতি তো দুনিয়া এবং আখেরাতে দোনো কালেই, দোনো জামানাতেই স্বাধীনতা পাইবে, পূর্ণ স্বাধীনতা। কিন্তু আমরা তো দুনিয়াতে স্বাধীনতা পাইলাম না, কিন্তু কমপক্ষে আমাদেরকে পরকালে আমাদেরকে স্বাধীনতা দিয়ে দিও। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, আমার ফেরেশতারা তোমরা শুনে রাখো, আমি যে মানব জাতিকে সৃষ্টি করেছি আমার নিজ কুদরতি হাতে, সুবহানাল্লাহ, আর তোমাদেরকে আমি সৃষ্টি করেছি শুধু আমার একটি কথার মাধ্যমে, কুন ফায়াকুন, হও, হয়ে গেছো। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে সৃষ্টি করেছেন নিজ হাত দ্বারা। একটা জিনিস আপনারা খেয়াল করবেন, নিজ হাতে একটা জিনিস যদি বানান, সেই জিনিসের দাম কতটুকু আপনার কাছে, আর একটা বাজার থেকে ক্রয় করা জিনিস, দুটোটার মূল্য কিন্তু কখনোই এক হবে না। যে অনেকে দেখেন বলে, ভাই এটা আমার নিজ হাতে বানানো জিনিস, আমার নিজ হাতে লাগানো গাছের আম আর বাজার থেকে কিনা আম কখনো কি এক হতে পারে? তো আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে নিজ হাত দ্বারা সৃষ্টি করেছেন। আর ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলেছেন কুন হও, সঙ্গে সঙ্গে ফায়াকুন, হয়ে গেছে। তাহলে তোমাদেরকে আমি আমার কোন শব্দ দ্বারা তোমাদেরকে সৃষ্টি করেছি, আর মানুষকে সৃষ্টি করেছি আমি আমার নিজ কুদরতি হাত দ্বারা। সুতরাং তোমাদের মর্যাদা কখনোই মানুষের মর্যাদার সমপরিমাণ হতে পারে না। তো এই যে এতটুকু আলোচনার দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মখলুকাত সৃষ্টি করেছেন, এই সকল মখলুকাতের মধ্য থেকে সর্ব উত্তম বা সবচাইতে মর্যাদাবান মখলুকাত হলো মানুষ। এখন একটা জিনিস, সেটা হলো যে জিনিসের যত দাম, যত মর্যাদা, যত মূল্য, সেই জিনিসের ক্ষতিটাও তত বেশি ক্ষতি। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবচাইতে বেশি মর্যাদাবান, বেশি মর্যাদা দিয়ে, বেশি সম্মান দিয়ে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন। সুতরাং যারা এই মানুষের মর্যাদার ক্ষুণ্ণ করবে, মানুষের মর্যাদা নষ্ট করবে, মানুষের প্রতি জুলুম করবে, মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে, তাদের শাস্তিও তত ভয়াবহ। জুলুম, জুলুম এটা আরবি শব্দ। জুলুমের বাংলা অর্থ হলো অত্যাচার, অবিচার। অর্থাৎ
কারো ন্যায্য মর্যাদা তাকে না দেওয়াটাই তার প্রতি জুলুম। কারো সম্পদ আত্মসাৎ করা, কারো সম্মানহানি করা, কাউকে শারীরিক মানসিকভাবে অত্যাচার করা, টর্চার করাটাই হলো জুলুম। আল্লাহ রব্বুল আলামিন এই জুলুমকারীদেরকে কখনোই ভালোবাসেন না, মহাব্বত করেন না। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়াতারাজ যালিমিনা লাম্মা রাআবুল আযাবা ইয়াকুলুনা হাল ইলা মারাদ্দিম মিন সাবিল ওয়া তারাহুম ইয়ারাদুনা আলাইহা খাশিঈনা মিনাজ যুল্লি ইয়ানজুরুনা মিন তাফিয়্যিন খাফিয়্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, নবী আপনি বলুন, আপনি জালিমদেরকে দেখবেন যখন তাদেরকে শাস্তি দেওয়া হবে, ওয়া তারাজ যালিমিনা লাম্মা রাআবুল আযাব, যখন জালিমরা তাদের শাস্তি দেখতে পাবে তখন বলবে আমাদের কি দুনিয়ার বুকে আর ফেরত যাওয়ার আর কোনো সুযোগ নাই। অর্থাৎ ও মাবুদ, তুমি আমাদেরকে দুনিয়ার বুকে আরেকবার ফেরত পাঠিয়ে দাও, আমাদেরকে আর একটিবার সুযোগ করে দাও, আমরা আর কখনো কোনো মাখলুকের উপর কোনো জুলুম করব না, কোনো মানুষের উপর কোনো অত্যাচার করব না, বরং একদম আমরা সাধু হয়ে আবার তোমার কাছে ফেরত চলে আসব। কিন্তু সেই সুযোগ কি আর আছে বলেন? وتراهم يعرضون عليها خاشعين من الذل ينظرون من طرف خفي। নবী, যখন জালিমদেরকে জাহান্নামের দিকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে তখন তাদের মস্তক থাকবে অবনত। তারা মানুষের দিকে লজ্জায় অপমানের কারণে মানুষের দিকে চোখ তুলে তাকাইতে পারবে না, বরং লজ্জাজনিত অবস্থা নিয়ে, লজ্জাজনিত চোখ নিয়ে মানুষের দিকে ধিকে ধিকে তাকাইতে থাকবে, দেখতে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন অন্যত্র বলেও, ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামাত মা ফিল আরদি লাফতাদাত বি, আর যদি প্রত্যেক পাপী ব্যক্তির নিকট এই পৃথিবীর সমপরিমাণ যদি সম্পদ থাকত, তবুও সে কাল কিয়ামতের দিন সে চাইতো যে আমার এই যত সম্পদ রয়েছে এই সমস্ত সম্পদ আমি দিয়ে দিব, তবুও তুমি আমাকে ওই পাপের সেই জুলুমের পাপ থেকে, সেই জুলুমের ভয়াবহতা থেকে আমাকে মুক্তি দিয়ে দাও। কিন্তু সেটা আর কখনোই সম্ভব হবে না। জুলুমের ভয়াবহতা অনেক বেশি। আজকের এই আলোচনাটা মূলত এই যে মুহররমের 10 তারিখে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর যে জুলুম অত্যাচার করা হয়েছিল, আমি গত জুমায় বলেছিলাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 মুহররমের দিন যখন যুদ্ধের ঘোষণা হয়ে গেল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়লেন। ওদিকে ওমর ইবনে সাদ সেও তার সাথীদেরকে নিয়ে ফজরের নামাজ আদায় করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 32 জন ঘোড়সওয়ার আর 40 জন পদাতিক বাহিনী নিয়ে যুদ্ধের ময়দানের দিকে অগ্রসর হতে লাগলেন। আর ওমর ইবনে সাদ তার বিশাল বাহিনী নিয়ে যুদ্ধের ময়দানে উপস্থিত। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাই আব্বাসের নিকট পতাকাটা উঠিয়ে দিলেন এবং একটি বক্তব্য দিলেন, ও কুফাবাসীরা, তোমরা শুনে রাখো, তোমরা এমন এক ব্যক্তির বিরুদ্ধে আজ যুদ্ধে নেমেছ, যে ব্যক্তি ছিল এই দুনিয়ার মধ্যে সর্বোত্তম ব্যক্তি, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা ফাতেমার সন্তান। এই দুনিয়ার বুকে এই মুহূর্তে আমি ব্যতীত আর কোনো নবীর কন্যার সন্তান আর জীবিত নাই। তোমরা আজ আমার বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়েছ, অথচ আমি মাজলুম। আমি তো তোমাদের এখানে কোনো যুদ্ধ করতে আসি নাই। তোমাদের প্রতি লানত, তোমাদের প্রতি অভিশাপ। তোমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত যার শরীরে সরাসরি প্রবাহিত হচ্ছে, তোমরা তার বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়েছ। এভাবে যখন ভাষণ দিতে লাগলেন, তখন হুর ইবনে ইয়াজিদ
তিনি তার ভুল বুঝতে পারলেন। তিনি এবং তার 300 সৈন্যবাহিনী নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলে যোগ দিলেন। এসে বললেন, ও হুসাইন, আমি তো আমার ভুল বুঝতে পেরেছি। আপনি যখন আমার কাছে প্রথমেই প্রস্তাব দিয়েছিলেন আমাকে ইয়াজিদের কাছে নিয়ে যাও, আমি যদি বুঝতে পারতাম যে কুফাবাসীরা আপনার সাথে এমন অত্যাচার করবে, আমি তো বুঝতে পারি নাই। আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দিন, আমাকে মাফ করে দিন, আমাকে আপনার পাশে থেকে যুদ্ধ করার সুযোগ করে দিন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুর ইবনে ইয়াজিদকে ক্ষমা করে দিলেন। হুর ইবনে ইয়াজিদ ওমর ইবনে সাদকে উদ্দেশ্য করে বললেন, ও ওমর ইবনে সাদ, তোমাদের উপর লানত, তোমরা কার বিরুদ্ধে দাঁড়িয়েছো তোমরা কি বুঝতে পারতেছো না? যাই হোক, 10 মুহররম তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। সর্বপ্রথম ওমর ইবনে সাদ তীর নিক্ষেপ করলো। সে তীরটি সর্বপ্রথম এসে আলী আকবরের বুকে লেগে আলী আকবর শহীদ হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার সন্তানেরা, তোমরা যারা আজ শহীদ হইতেছো, তোমরা যারা রক্ত প্রবাহিত করতেছো, ওই আল্লাহ তাআলার কসম, যারা তোমাদের রক্ত ঝরাইতেছে, কাল কিয়ামতের দিন তারা অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ হবে। এক পর্যায়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত সাথী সঙ্গীরা শাহাদত বরণ করল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তাক্ত শরীরে তার তাঁবুর সামনে বসে পড়লেন। জোহরের নামাজের সময় হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখন আপাতত যুদ্ধবিরতি দাও, জোহরের নামাজ আদায় করার সুযোগ করে দাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরের নামাজ আদায় করলেন। জোহরের নামাজ আদায়ের পর আবারও যুদ্ধ শুরু হয়ে গেল, কিন্তু কেউই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরাসরি আক্রমণ করার সাহস পাইতেছে না, যে কিভাবে তাকে আমরা আক্রমণ করি। রাসূলের নাতি, রাসূলের কলিজার টুকরা হুসাইনকে কিভাবে আঘাত করি। তখন শিমার ইবনে জুল জাউশান সে বলল, ও হতভাগারা, তোমরা যদি অতি দ্রুত হুসাইনকে হত্যা না করো, তাহলে তোমাদের সন্তানদেরকে, তোমাদের নারীদেরকে হত্যা করা হবে। তখন সকলেই একসাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আক্রমণ করল। কোনো কোনো বর্ণনায় আছে যে সর্বশেষ শিমার ইবনে জুল জাউশান, অন্য বয়ানে আছে আপনার সিনান। যাই হোক, এই দুই ব্যক্তির কোনো এক ব্যক্তি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা কেটে তাকে নির্মমভাবে হত্যা করলেন এবং তার মাথা মোবারক নিয়ে গেলেন ইবনে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নিকট। ইবনে জিয়াদের নিকট যখন নিয়ে গেল, ইবনে জিয়াদ সবচাইতে বেশি বেয়াদবি করেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ইবনে জিয়াদ। এই হত্যাকাণ্ডটা ঘটেছেও ইবনে জিয়াদের কারণে। আমরা ইয়াজিদ শুধু নির্দেশ দিয়েছিল যে যে কোনোভাবে যেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় প্রবেশ করতে না পারে। ইয়াজিদ কিন্তু সরাসরি হত্যার নির্দেশ দেন নাই, হত্যার নির্দেশ দিয়েছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক যখন বিশাল একটি প্লেটের উপর রাখা হলো, তখন তার নাক মোবারকে, দাঁত মোবারকে তার তরবারি দ্বারা আঘাত করতেছিল আর বলতেছিল, এ তো আসলেই সুন্দর। তখন হযরত মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে, সাবধান, তুমি কার নাকে তুমি আঘাত করতেছো, তুমি কার দাঁতে তুমি আঘাত করতেছো? তুমি কি জানো যে এই পৃথিবীতে সবচেয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদৃশ্যপূর্ণ ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই নাকে, যেই দাঁতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি চুম্বন করেছে, তুমি তার সাথে বেয়াদবি করিও না। তো ইবনে জিয়াদের মৃত্যু হয়েছে অনেক ভয়াবহভাবে। এই দুনিয়ার বুকে যখন ইবনে জিয়াদের লাশ
কুফার মসজিদের সামনে রাখা হয়, তখন একটি সাপ দ্রুত এসে তার নাক দিয়ে ঢুকে তাকে দর্শন করে আবার বের হয়ে চলে গিয়েছে। এভাবে 3 বার দুনিয়ার বুকে তার এরকম অবস্থা হয়েছে। না জানি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তার কি অবস্থা করে রেখেছেন। যাই হোক প্রিয় ভাইয়েরা আমার, যেটা বলতেছিলাম, জুলুম, ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামাত মা ফিল আরদ লাফতাদাত বি, যে পাপী ব্যক্তির, জালিম ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিন যদি এই দুনিয়া সমপরিমাণ যদি সম্পদ দিয়ে থাকেন, কাল কিয়ামতের দিন সে বলবে, আল্লাহ এই সমস্ত সম্পদের বিনিময়ে আমাকে সেই জুলুমের ভয়াবহতা থেকে আমাকে মুক্তি দিয়ে দাও। আয-যালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলীমা, আল্লাহ রাব্বুল আলামিন জালিমকারীদের জন্য, রাব্বুল আলামিন জালেমকে কখনোই হেদায়েত দেন না, কখনোই পথ প্রদর্শন করেন না। যারা জালেম, মানুষের প্রতি জুলুম করে, মানুষের প্রতি অত্যাচার করে, এই জুলুমের মধ্য থেকে সবচেয়ে ভয়ঙ্কর জুলুম হলো মানুষকে হত্যা করা, মানব জাতিকে অন্যায়ভাবে হত্যা করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলেন, ও আমার হাবিব, তুমি তোমার উম্মতদেরকে ডেকে শুনিয়ে দাও, আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, যে তোমাদের প্রভু তোমাদের প্রতি হারাম করে দিয়েছেন কয়েকটি জিনিস। আল্লা তুশরিকু বিহি শাইআ, যে কয়েকটি বিষয় তোমাদের প্রতি হারাম করে দিয়েছে, তন্মধ্য থেকে সর্বপ্রথম তোমাদের উপর হারাম করে দিয়েছে আল্লা তুশরিকু বিহি শাইআ, তোমরা তার সাথে কাউকে শরীক করিও না। আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। যে কয়েকটি জিনিস আমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, এই কয়েকটি জিনিসের মধ্য থেকে সর্বপ্রথম হলো যে আল্লাহ তুশরিকু বিহি শাইআ, যে তোমরা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, অর্থাৎ অসৎ ব্যবহার করিও না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, এবং তোমরা দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। বর্তমান যুগে এই জিনিসটা সবচেয়ে বেশি হয়, যে অভাবের ভয়ে সন্তানদেরকে হত্যা করে। হুজুর, যে সন্তানদেরকে আবার কিভাবে হত্যা করে? অনেকে যখনই 1-2টা সন্তান হয়ে যায়, আবার যদি কোনো ক্রমে পেটে বাচ্চা এসে যায়, অ্যাবর্শন করে ফেলে। তো এভাবেই তো সন্তানদেরকে হত্যা করতেছে। কেন? যে আমার 2 সন্তান আছে, আবার যদি আরেকটা সন্তান হয়ে যায়, আমি তাকে মানুষ করব কিভাবে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমরা অভাবের ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি তোমাদেরকেও খাবার দেই এবং তাদেরকেও খাবার দিব, বরং তাদের মাধ্যমে তোমাদের রিজিককে আমি প্রশস্ত করে দিব। সুবহানাল্লাহ। আসলে এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের রিজিক নির্ধারিত করে দিয়েছেন। যার রিজিক যতটুকু, সে ততটুকু পাবেই পাবে। তার মৃত্যুর আগ পর্যন্ত সে কোনোভাবে সে পাবেই। একটি উদাহরণ দিলে বোঝা যায়, যে মনে করেন এই যে মসজিদের ছাদের ওপর পানির ট্যাঙ্কি রয়েছে, আমরা যদি চাই এই পানির ট্যাঙ্কিটা ছিদ্র করে একসাথে সমস্ত পানি আমরা নিয়ে নিতে পারি। আবার যদি চাই যে না, আমরা ট্যাঙ্কিটা ছিদ্র করব না, বরং আমরা ট্যাপটা চালু করে দিয়ে আমার যখন যতটুকু
প্রয়োজন ততটুকু আস্তে আস্তে আমি ওই পানি নিয়ে খরচ করতে পারবো। ঠিক তেমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দুনিয়ার বুকে যতদিন হায়াতে তৈবা দান করবেন, বাঁচিয়ে রাখবেন, আমাদের রিজিক ওই পানির টাঙ্কি আর ট্যাপের ন্যায় আমাদের যখন যতটুকু প্রয়োজন ততটুকু আমরা পেতেই থাকবো। সুবহানাল্লাহ। আর আমরা যদি একবারেই আমরা যদি চাই যে সমস্ত পানি আমার নিকট চলে আসুক, তাহলে ওই যে অন্যায় পথে অবৈধ পথে আমাদের ওই যে টাঙ্কি ছিদ্র করার মতো করে সমস্ত পানি নেওয়া শেষ, আপনি পরবর্তীতে আর কোনো কিছুই পাবেন না। এজন্য যার রিজিক যতটুকু সে ততটুকু পাবেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে অভাবের কারণে হত্যা করিও না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি তোমাদেরকেও রিজিক দিই আর তাদেরকেও রিজিক দেব। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, এবং তোমরা প্রকাশ্যে ও গোপনে যত গুনাহের কাজ করা যায়, যত অন্যায় করা যায়, পাপাচার করা যায়, ব্যভিচার করা যায়, এর থেকে তোমরা দূরে থাকিও। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, তোমরা ফাহেশা কাজ থেকে অর্থাৎ ব্যভিচার থেকে তোমরা দূরে থাকিও। মা যাহারা মিনহা ওয়া মা বাতান, যে সকল ফাহেশা কাজ, যে সকল খারাপ কাজ মানুষ প্রকাশ্যে করে এবং গোপনে করে। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এবং তোমরা অন্যায়ভাবে একে অপরকে হত্যা করিও না। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দ্বারা বলেন, ইন্নী হারামতুমুজ যুলমা আলা নাফসি, আমি আমার নিজের উপর জুলুমকে হারাম করে দিয়েছি, সুতরাং তোমরা তোমাদের নিজেদের প্রতি জুলুম করিও না এবং তোমরা একে অপরকে হত্যা করিও না। আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রতি জুলুম করাকে নিজে হারাম করে দিয়েছেন এবং মানব জাতিকেও নিজের প্রতি জুলুম করা থেকে নিষেধ করে দিয়েছেন যে তোমরা নিজেদের প্রতি জুলুম করিও না, একে অপরকে হত্যা করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের মধ্যে মিন আজলি যালিক কাতাবনা আলা বনি ইসরাইল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ, বনি ইসরাইলের মধ্যে একটি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ম করে দিয়েছিলেন যে তোমাদের মধ্য থেকে যদি কেউ একজনকে হত্যা করে, কেমন যেন সে এই পুরা পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষকে হত্যা করে ফেলল। অর্থাৎ কেউ যদি একজনকে অন্যায়ভাবে যদি হত্যা করে, এই পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষকে হত্যা করলে যে গুনাহ হবে, একজনকে হত্যা করলে সেই গুনাহের ভার বহন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয় প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর সমস্ত মানুষ যদি একজন নিরপরাধ মানুষকে যদি অন্যায়ভাবে যদি পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি হত্যা করে, তাহলে আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর সমস্ত মানুষকে ওই একজন নিরপরাধ মানুষের জন্য ধ্বংস করে দিব। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে জুলুম, অত্যাচার, ফিতনা, ফাসাদ, খুন খারাপি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।